সো আজকে আমরা ডিসকাস করছি ডিফারেনশিয়াল ইকুয়েশন, homogeneous linear equation with constant coefficient, and we are going to deal with higher order differential equation. So it's not a first order differential equation anymore. এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি nth derivation of y, that means this function has been derived n many times. এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে n মাইনাস টু ডেরিভেশন, n মাইনাস ওয়ান ডেরিভেশন, nth ডেরিভেশন। সো এটা একটা nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম। সো জি অফ এক্স যদি জিরো হয় দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড যদি জিরো হয় তাহলে এই ইকুয়েশন ওয়ান এটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই জি অফ এক্স যদি নন জিরো হয়, ইফ ইট ইজ সামথিং এলস অ্যাপার্ট ফ্রম জিরো, তখন এই পার্টিকুলার ইকুয়েশনটাকে বলা হয় নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই কনসাল্টিং সেশনে আমরা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন নিয়ে ডিসকাস করব, which is the first case. So আমাদের g of x, so right hand side of the nth order differential equation will be 0. So আমরা এরকম জিনিস নিয়ে ডিসকাশন করব। সো কনসিডার nth order differential equation, কারণ এই পার্টিকুলার ইকুয়েশনটা n many times, the highest number of derivation হচ্ছে nth derivation. So nth derivation n minus first derivation continuously to reduce হচ্ছে, এটা second derivation, এটা first derivation, এটা original function. So considering equation number 2, it is known as homogeneous differential equation since right hand side is 0. আচ্ছা, রিকল দ্য ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কিন্তু এটা একদম বিগিনিং অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়ে আসছি, যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এগুলো সব বের করতাম। সেই চ্যাপ্টারগুলোতে আমরা পড়ে আসছি যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম যদি এরকম হয় দেখতে, এ ওয়ান ওয়াই প্রাইম প্লাস পি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, তখন আমরা যেটা করি, ইফ দিস পার্টিকুলার ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে কি f of x is 0, তাহলে এই ইকুয়েশনটা দেখতে এরকম লাগবে। ইফ ইট ইজ আ হোমোজিনিয়াস ইকুয়েশন দেন রাইট হ্যান্ড সাইড উইল বি 0. In that case, let's replace a1 with a and px with b. So a1 এর জায়গায় আমি a লিখছি, px এর জায়গায় b লিখছি। এই রিপ্লেসমেন্টটা করলে আমার এই ইকুয়েশন নাম্বার 3 it will look like ay prime আর by is equal to 0. যেহেতু আমরা বলছি it's an homogeneous equation, so right hand side is 0. এখন আমি এন্টায়ার ইকুয়েশনকে এ দিয়ে ডিভাইড করব। কেন করছি? ওয়াই আর উই ডিভাইডেড বাই এ? বিকজ উই হ্যাভ লার্নড ইট ইন আওয়ার প্রিভিয়াস চ্যাপ্টার দ্যাট দ্য কোএফিশিয়েন্ট অফ ওয়াই প্রাইম হ্যাজ টু বি 1. ইফ ইট ইজ নট 1 দেন মেক ইট 1. সিন্স দ্য কোএফিশিয়েন্ট অফ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এ, এই এটাকে রিডিউস করার জন্য এই পুরোটা ইকুয়েশনকে আমি এ দিয়ে ডিভাইড করছি। করার পর আমাদের থাকলো ওয়াই প্রাইম প্লাস বি বাই এ ওয়াই ইজ ইকুয়াল টু 0. b by a কে রিলেভেল করছি m দিয়ে। লেটস রাইট ইট m ইনস্টেড অফ b by a. ওকে, সো এখন আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? m is equivalent to p of x. So the coefficient of y হচ্ছে গিয়ে p of x, which is m. So let's write down the integrating factor. E to the power integration of p of x dx is equal to integration of m dx, which is e to the power mx. এখন আমরা কি করব? আমরা এই পার্টিকুলার ইকুয়েশনটাকে লেটস কল দিস ইকুয়েশন 4. এই ইকুয়েশনকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। সো লেটস মাল্টিপ্লাই ইকুয়েশন 4 উইথ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো বাই ডেফিনেশন কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর multiplied by left hand side is equal to integrating factor multiplied by right hand side. Okay, সো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে যেহেতু এটা ডেরিভেশন মোডে আছে, সো এর জন্য আমরা এটাকে ইন্টিগ্রেট করছি যাতে আমরা অরিজিনাল ওয়াইটার ভ্যালু পাই। সো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ইনটু দ্য ব্র্যাকেট হোয়াট এভার উই হ্যাভ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 0 মাল্টিপ্লাই বাই এনিথিং ইজ 0, সো 0 ডিএক্স। সো 0কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট আসে। আর লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকবে e to the power mx into y prime plus my into e to the power mx. এইটার রেজাল্ট আসবে হচ্ছে y e to the power mx, because we know that when you integrate the integrating factor with the left hand side, the result is y multiplied by it integrating factor. এটা আমরা আগে পড়ে আসছি আমাদের। লেটস ওপেন দিস। এটা ছিল আমাদের উইক 7-এ
যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পড়লাম, এই যে এখানে আমরা দেখে আসছি যখন whenever we multiply this equation with the integrating factor, তখন লেফট হ্যান্ড সাইডে থাকে y multiply by the integrating factor, আর রাইট হ্যান্ড সাইডে থাকে ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই বাই qx dx। সো এখানেও তাই হচ্ছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে y মাল্টিপ্লাই বাই দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই qx। কিন্তু সিন্স আমাদের qx হচ্ছে জিরো, কারণ এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, জিরো মাল্টিপ্লাই বাই এনিথিং ইজ জিরো, সো এটা পুরোটাই জিরো হয়ে যাবে। সো ইন্টিগ্রেশন অফ জিরো হুইচ ইজ ইকুয়াল টু c। সো এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করলাম, ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স আসবে। সো মাইনাস এমটাকে আমি রিলেভেলিং দ্য কনস্ট্যান্ট, কনসিডার সি ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান ধরে নিচ্ছি। সো মাইনাস এমকে প্লাস এম ধরে নিচ্ছি, জাস্ট রিলেভেলিং ইট, রিপ্লেস মাইনাস এম উইথ প্লাস সাইন। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমি কনসিডার করব ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। যেহেতু এম এর ভ্যালু আমরা জানি না, সো আমরা নেগেটিভ এমকে পজিটিভ এম ধরে নিচ্ছি, বিকজ উই ডো নট নো দ্য ভ্যালু অফ ইট, ইটস জাস্ট এ কনস্ট্যান্ট, সো জাস্ট লিভ ইট অ্যাজ মাইনাসের জায়গায় আমরা প্লাস ধরে নিচ্ছি, আর রিলেভেল করে নিচ্ছি সিকে, লেটস সে সি ইজ ইকুয়াল টু ওয়ান। সো অ্যাজিউম সি ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড রিপ্লেস নেগেটিভ এম উইথ এ প্লাস এম, অ্যান্ড ইট ওয়ন্ট এফেক্ট ইউর ক্যালকুলেশন অ্যাট অল। সো স্ট্যান্ডার্ড ফর্মটা হয়ে গেল তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমাদের মনে রাখতে হবে। সো যদি কনসিডার করি, সিন্স আমরা পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ফার্স্ট ডেরিভেশনটা হবে এটা, সেকেন্ড ডেরিভেশন হবে এটা, থার্ড ডেরিভেশন হবে এটা। তো আমি যদি এই প্যাটার্নটা অবজার্ভ করি, এন মাইনাস ফার্স্ট ডেরিভেশন হবে এরকম, nth ডেরিভেশনটা দেখতে এরকম হবে। ওকে, সো লেটস মেক ইট a little bit bigger. সো এটা nth ডেরিভেশন উইল লুক লাইক দিস। এখন আমরা যদি ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম, nth ডেরিভেশন অফ ওয়াই, এগুলো সব ইকুয়েশন নাম্বার টুতে সাবস্টিটিউট করি। সো ইকুয়েশন নাম্বার টু কোনটা ছিল? দিস ইজ আওয়ার ইকুয়েশন টু। এখানে nth ডেরিভেশন অফ ওয়াই, n মাইনাস ফার্স্ট ডেরিভেশন অফ ওয়াই, ওয়াই ডাবল প্রাইম, ওয়াই প্রাইম, সিঙ্গেল ওয়াই, এই সবগুলো ভ্যালু যদি আমরা ইকুয়েশন টুতে সাবস্টিটিউট করি, দেন হোয়াট হ্যাপেন্স? আমরা ইকুয়েশন টুতে এটা সাবস্টিটিউট করছি, উই আর সাবস্টিটিউটিং অল অফ দিস ইন ইকুয়েশন নাম্বার টু, তখন ইকুয়েশন টু উইল লুক লাইক দিস। Okay, let's call this equation 5. Equation 5 may have distinct roots, repeating roots, or complex roots. আর ইকুয়েশন ফাইভটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। এখন রুটস বলতে কি বোঝায়? কনসিডার দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডল টার্ম ব্রেক করলাম, এম এর ভ্যালু বের করলাম। এই যে এম এর ভ্যালু মাইনাস হাফ, এম এর ভ্যালু 3, এগুলাকে বলা হয় রুটস, রুটস অফ দিস ইকুয়েশন। হিয়ার দ্য সলিউশন m1 and m2 আর ডিস্টিংক্ট রুটস। ডিস্টিংক্ট মানে কি? দে আর ডিফারেন্ট, দে আর নট দ্য সেম। আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি, এখানেও কিন্তু আমার রুট কিন্তু দুটা, কারণ এখানে কিন্তু একটা স্কোয়ার ছিল, এম মাইনাস ফাইভ হোল স্কোয়ার, ঠিক আছে? এম স্কোয়ার মাইনাস 10m প্লাস 25 ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্টস এম মাইনাস ফাইভ হোল স্কোয়ার, দ্যাট মিনস এম মাইনাস ফাইভ ইন্টু এম মাইনাস ফাইভ। সো আমি যদি শুধু বলি এম ইজ ইকুয়াল টু ফাইভ, দ্যাট ইজ রং, কারণ আমাকে ইট ইজ এ প্রোডাক্ট এম মাইনাস ফাইভ ইন্টু এম মাইনাস ফাইভ, তো আমাকে দুইটা কেস কনসিডার করতে হবে। সো ফার্স্ট এই ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে ফাইভ, সেকেন্ড এই ভ্যারিয়েবলটার ভ্যালু ফাইভ। এরকম রুটকে বলা হয়, যখন সেম থাকে এটাকে বলা হয় রিপিটিং রুট। সো এইগুলো হচ্ছে ডিস্টিংক্ট রুট, এটা হচ্ছে রিপিটিং রুট। আরেকটা সিনারিও আসতে পারে, কনসিডারিং ইকুয়েশন, কনসিডার এ, যেটা আমাদের যে এই ইকুয়েশনটা ছিল, এটাকে যদি আমি অক্সিলারি ইকুয়েশন এ ধরি, অক্সিলারি ইকুয়েশন বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে এইটাকে বলে অক্সিলারি ইকুয়েশন। This is an auxiliary equation. Okay, so equation number 5 is auxiliary equation, যেখানে আমি এই y prime, y double prime, nth derivation of y, এগুলাকে রিপ্লেস করলাম এগুলা দিয়ে। e to the y is equal to e to the power mx, y prime হচ্ছে m e to the power mx, y double prime m square e to the power mx। e to the power mx কিভাবে বের করলাম সেটা আমরা এখানেই দেখিয়েছি। সো এখন আমি আবার এই এক্সাম্পল এ তে আই এম গোয়িং ব্যাক দেয়ার। So let's consider example A again. 2m square minus 5m minus 3 is equal to 0. আমার m1 এর ভ্যালু ছিল নেগেটিভ হাফ, m2 এর ভ্যালু ছিল 3।
এটা আমরা অলরেডি ইভ্যালুয়েট করে এসেছি। সিন্স দ্য সলিউশনস আর ইউনিক, M1 does not match with M2, এটাকে বলে ডিস্টিংক্ট সলিউশন, তার মানে এরা ইউনিক সলিউশন, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে না। দেয়ারফর দ্য সলিউশন অফ দি অক্সিলারি ইকুয়েশন এ, এইটা, ক্যান বি রিটেন অ্যাজ y ইজ ইকুয়াল টু c1 e to the power m1x plus c2 e to the power m2x. ওকে, তার মানে যখন নন রিপিটিং রুট থাকবে, দেন উই ক্যান রাইট দ্য স্ট্রাকচার অফ দ্য সলিউশন উইল বি y ইজ ইকুয়াল টু c1 e to the power m1x, c2 e to the power m2x. সো সলিউশনটা দেখতে এরকম হবে c1 e to the power minus half x, c2 e to the power 3x. এইটাকে আমরা বলতে পারি f1x e to the power 3x, এটাকে বলতে পারি আমরা f2x. সো অবজার্ভ f1 and f2x, এরা কীরকম ইকুয়েশন? এরা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ওরা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। কেন? বিকজ ওদের স্ট্রাকচার, ফাংশন স্ট্রাকচার হচ্ছে ডিফারেন্ট। একটা হচ্ছে e to the power minus half x, আর একটা হচ্ছে e to the power 3x. সো দে আর ডিফারেন্ট ফাংশন। এই ধরনের ফাংশনকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। আমি যদি কনসিডার করি এক্সাম্পল বিতে আমাদের এটা ছিল, মনে করি দিস ইজ অ্যান অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন বলতেই যে এটা বোঝাচ্ছি, দিস ইজ অ্যান অক্সিলারি ইকুয়েশন যেখানে রুটগুলোকে লেখা হয়। সো ইনস্টেড অফ রাইটিং y প্রাইম y ডাবল প্রাইম, উই রিপ্লেস দেম উইথ দিস ফরম্যাট। সো এক্সাম্পল বিতে আসি আমরা। দিস ইজ আওয়ার এক্সাম্পল বি। কনসিডার দিস অক্সিলারি ইকুয়েশন। এইটার যখন রুটগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম একটু আগে আমরা যে দেখলাম, এটা ছিল আমাদের রিপিটিং রুট, কারণ দুইটার সলিউশনই ছিল 5. সো সিন্স দ্য সলিউশনস আর রিপিটিং, therefore the solution of the auxiliary equation b can be written as y is equal to c1 e to the power m1x plus c2 x e to the power m2x. সো সলিউশনটা দেখতে এরকম হবে c1 e to the power 5x, c2 x e to the power 5x. এখন আমি বলি, যদি ইম্যাজিন আমি যদি এভাবে না লিখতাম, আমি যদি এটাকে আগের মতন করেই লিখতাম, জাস্ট এটার মতন করে লিখতাম, এই যে প্রিভিয়াস এক্সাম্পলে যেমন লিখেছিলাম, জাস্ট m1 এর ভ্যালু বসালাম, m2 এর ভ্যালু বসালাম। তো আমি যদি লিখতাম c1 e to the power m1x, c2 e to the power m2x, সলিউশনটা দেখতে এরকম হতো c1 e to the power 5x, c2 e to the power 5x. এখন এই যে e to the power 5x আর এই যে e to the power 5x, they are dependent function, they are not independent. সো ওদেরকে খুব ইজিলি ক্রস করা যায়। আমি যদি মনে করি লেট c1 is equal to 1 and c2 is equal to -1, তখন কি হবে? তখন এই দুটা ক্যান্সেল হয়ে যাবে and the entire y will equal to 0. We do not want that. আমরা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন চাই। সো ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের জন্য যখন রিপিটিং রুট হবে, তখন আমাদের এই স্ট্র্যাটেজি মনে রাখতে হবে c1 e to the power m1x, c2 x e to the power m2x. এখানে যদি আরও একটা রুট থাকতো তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম c3 x স্কোয়ার e to the power m3x and so on. যদি আরও একটা রুট থাকতো, মনে করি m3 যদি থাকতো, সে ফর এক্সাম্পল m3 ইজ ইকুয়াল টু 5, এরকম যদি থাকতো, তখন আমাদের কি হতো? লেটস ক্যান্সেল দ্যাট, এটা মুছে ফেলি। ওই সিচুয়েশনে যদি এখানে m3 থাকতো, তখন আমরা লিখতাম c3 x স্কোয়ার e to the power m3x. তখন আমরা এখানে লিখতাম প্লাস c3 x square e to the power m3x. Now try to understand the pattern. তাহলে এটা হতো কি c3 x square e to the power 5x. এখন যখন আমি ক্যারেক্টারগুলো দেখব, এই ফাংশনের ক্যারেক্টার হচ্ছে x square e to the power 5x, এই ফাংশনটার ক্যারেক্টার হচ্ছে x e to the power 5x, এই ফাংশনের ক্যারেক্টার হচ্ছে শুধু e to the power 5x. নাও দে আর অল ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। কিন্তু এই এক্সটা যদি না থাকতো, এই এক্স স্কোয়ারটা যদি না থাকতো, তখন কি হতো? ফাংশনের স্ট্রাকচার হতো e to the power 5x, e to the power 5x, e to the power 5x. তারা সব ডিপেন্ডেন্ট ফাংশন হয়ে যেত এবং এগুলোকে ক্যান্সেল করে ফেলা যেত ম্যানিপুলেট করে। সি এর ভ্যালুগুলো ম্যানিপুলেট করলে এগুলো সব ক্যান্সেল হয়ে যেত। এর জন্য যখনই রুট রিপিটিং রুট হবে, when it is a repeating root, please be careful. So that's how you have to
make your organize your solution when it is a repeating root. So let's erase that. Let's move on to the next segment. সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সো এখানে আমাদের f1x আর f2x, এইটা হচ্ছে আমার f1x আর এইটা হচ্ছে আমার f2x. Observe f1x and f2x are now independent since we introduced x along with c2. Otherwise, the solution will look like c1 e to the power 5x, c2 e to the power 5x, যারা হচ্ছে linearly dependent. But we are looking forward to the independent set of solutions. Hence, introduce x with c2. এর জন্যই c2 এর সাথে x টাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। Now let's going back to equation number 5 again. Equation 5 বলতে আমি এই auxiliary equationটাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে equation 5 auxiliary equation, যেখানে আমরা y, y prime, y double prime, nth derivation of y এটাকে রিপ্লেস করেছি, কারণ equation 2 তে ছিল, equation 2 looked like this. এই যে y nth derivation of y, n minus first derivation of y, y double prime, y single prime, y, এগুলোকে আমরা রিপ্লেস করলাম এই ইনফরমেশন থেকে y is equal to e to the power mx. যদি হয়ে থাকে y is equal to e to the power mx, then first derivation, second derivation, third derivation up to nth derivation will look like this. এই ইনফরমেশনগুলো আমরা ইকুয়েশন 2 তে সাবস্টিটিউট করার পরে যে ইকুয়েশনটা আমরা অ্যাভেইল করলাম এটাকে বলা হয় auxiliary equation, that is equation 5. And remember, the right hand side is 0 because we are dealing with homogeneous differential equation. Okay, so let's going back to equation 5. If the roots are non-repeating, that means m1, m2, m3, mn এরা যদি সেম না হয়, then the solution of equation 5 will look like this. Y is equal to c1 e to the power m1x, c2 e to the power m2x, c3 e to the power m3x, cn e to the power mnx. এরকম একটা এক্সাম্পল আমরা এইমাত্র দেখলাম। এক্সাম্পল এ, এটা হচ্ছে নন রিপিটিং রুট c1 e to the power m1x, c2 e to the power m2x and so on. See, if the roots are repeating root, তার মানে কি m1, m2, m3 সব ইকুইভ্যালেন্ট। ফর এক্সাম্পল এখানে আমাদের কি ছিল, roots are repeating, m1 equals to 5, m2 is equal to 5, যখন সবগুলো root same value produce করে, then what happens? Then the solution of the auxiliary equation will be c1 e to the power m1x, c2 x e to the power m2x, c3 x square e to the power m3x, c4 x cube e to the power m4x, plus dot dot cn x to the power n minus 1 e to the power mnth of x. Okay, so see the pattern. এই প্যাটার্নটা একটু ভালো মতন আমাদেরকে অবজার্ভ করতে হবে। যখন রিপিটিং রুট থাকবে তখন x ইন্ট্রোডিউস করতে হবে এবং প্রত্যেকবার x এর পাওয়ার বাড়তে থাকবে। দ্য পাওয়ার অফ x ইজ ইনক্রিজিং। লাস্ট সিনারিওটা আমরা দেখব কমপ্লেক্স নাম্বার, যদি রুট কমপ্লেক্স নাম্বার হয়। ফর এক্সাম্পল m এর ভ্যালু আসলো a প্লাস মাইনাস bi, তাহলে m1 is equal to a plus bi, m2 is equal to a minus bi. Then the solution of the auxiliary equation, মানে equation number 5, will be y is equal to c1 e to the power ax cos bx plus c2 e to the power ax sin bx. Okay, so এটা কোথা থেকে আসলো, এই যে এখান থেকে e to the power ax, আর এই b এর ভ্যালুটা এখান থেকে আসলো। সো প্লাস মাইনাস থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, your solution will contain plus sign cos bx আর এটা হবে sin bx. Let's do some exercise. Find the general solution of the given second order differential equation. আমি ডেনিস জিলের টেক্সট বুকটা ইউজ করি। সো এখানে যতগুলো প্রবলেম আসছে সবগুলো ডেনিস জিলের 7th এডিশন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেই বুকটা ফলো করছি, and this book is available in BUX. Okay, find the general solution of the second order differential equation. So look at this, 3y double prime 2y prime plus y is equal to 0. আমরা জেনে আসছি y কে আমরা y is equal to e to the power mx, এটা আমরা এখানেই পড়ে আসছি পেজ নাম্বার 1 এ।
y is equal to e to the power mx, এই ইনফরমেশনটা আমার কাছে থাকলে আমি ফার্স্ট ডেরিভেশন, সেকেন্ড ডেরিভেশন, থার্ড ডেরিভেশন সব বের করতে পারবো। ওকে, সো সিন্স y is equal to e to the power mx, y prime হচ্ছে m e to the power mx, y double prime m square e to the power mx. Substitute all this equation into equation number 1 করলাম। y double prime, y single prime, y কে সাবস্টিটিউট করলাম, m square 3m square e to the power mx, 2m e to the power mx e to the power mx, পুরাটা ইকুয়েশনকে এখন e to the power mx দিয়ে ডিভাইড করলাম। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ। এখন আমি এটার রুট লাগবে আমার। রুটের জন্য আমি কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করলাম, a is equal to নেগেটিভ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস a। এই কোয়াড্রেটিক ফর্মুলা আমরা স্কুল ক্যালকুলাস অথবা হায়ার অ্যাডভান্স ম্যাথে এটা আমরা পড়ে আসছি, হাউ টু ইউজ দ্য কোয়াড্রেটিক ফর্মুলা। ওকে, সো নেগেটিভ 2 প্লাস মাইনাস রুট ওভার নেগেটিভ 8 ডিভাইডেড বাই 6, স্কোয়ার রুট হচ্ছে নেগেটিভ নাম্বার, তার মানে এটা হচ্ছে কি i রুট 8, i root 8 is equal to i 2 root 2। ওকে, এই পুরাটাকে 2 দিয়ে ডিভাইড করলে আসবে নেগেটিভ 1 প্লাস মাইনাস i root 2 ডিভাইডেড বাই 3। সো আমি এখানে রিয়েল পার্টটা আগে লিখি, রিয়েল পার্টটা হচ্ছে নেগেটিভ 1/3 প্লাস মাইনাস আমার ইমাজিনারি পার্ট i রুট ওভার 2/3, তার মানে আমার a এর ভ্যালু কত? দিস ইজ মাই a প্লাস মাইনাস bi, তাহলে এটা সলিউশনটা হবে c1 e to the power ax cos bx plus c2 e to the power ax sin bx। ফর্মুলাটা বসিয়ে দিলাম। লেটস সি অ্যানাদার প্রবলেম। y double prime minus 3y prime plus 2y is equal to 0, আমরা জানি y is equal to e to the power mx, so evaluate y prime, y double prime, এই পুরাটা ইনফরমেশন ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করলাম, ইকুয়েশন 1 কি e to the power mx দিয়ে ডিভাইড করছি, আমার হাতে আসছে m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক করলাম, m1 ইজ ইকুয়াল টু 2, m2 ইজ ইকুয়াল টু 1, সো এটা হচ্ছে নন রিপিটিং রুট, ডিস্টিংক্ট সলিউশন। সো সলিউশন হবে y is equal to c1 e to the power 2x, c2 e to the power 1x। ওকে, যখন আমাদের নন রিপিটিং রুট থাকে তখন সলিউশন এরকম হয়। আরেকটা এক্সাম্পল করছি, y double prime 8y prime 16y is equal to 0, substitute y is equal to e to the power mx, so in that case y prime হচ্ছে এইটা, y double prime হচ্ছে এইটা, obviously এখান থেকে আমি ডিফারেন্সিয়েট করতে করতে যাচ্ছি, substitute all this information into equation 1। এখন ইকুয়েশন 1 কে আমি যদি e to the power mx দিয়ে ডিভাইড করি, আমার থাকবে m স্কোয়ার 8m 16, সো এটা আমি কমপ্লিটিং স্কোয়ার করছি 2m ইন্টু b হচ্ছে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তার মানে m প্লাস 4 হোল স্কোয়ার, উইচ মিনস m প্লাস 4 ইন্টু m প্লাস 4, তাহলে m1 আর m2 দুজনের ভ্যালু হচ্ছে নেগেটিভ 4, এইটাকে আমরা বলি রিপিটিং রুট। রিপিটিং রুটের সলিউশন হবে y is equal to c1 e to the power m1x, c2x e to the power m2x। নেক্সট, এখন ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, সো ফোর্থ অর্ডার ডিল করছি, এটা এই যে ফোর্থ ডেরিভেশন অফ y, ঠিক আছে, ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো সাবস্টিটিউট y is equal to e to the power mx, তাহলে সেকেন্ড ডেরিভেশন হবে m স্কোয়ার e to the power mx, যদি আমাকে ফোর্থ ডেরিভেশন বের করতে বলা হয় ফোর্থ ডেরিভেশনটা হবে এটা। এই ইনফরমেশনগুলো আমরা ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করলাম। ইকুয়েশন 1 থেকে আমরা ফ্যাক্টর আউট করতে পারি e to the power mx, প্রত্যেকটা টার্মেই আছে। সো লেটস ডিভাইড এভরিথিং বাই e to the power mx, আমার হাতে থাকলো এটা। এখন আমি এটাকে কমপ্লিটিং স্কোয়ার করলাম, করার পর আমার থাকলো 4m স্কোয়ার হোল স্কোয়ার, 2 ইন্টু 4m স্কোয়ার ইন্টু 3 ইজ ইকুয়াল টু 24m স্কোয়ার, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, সো কমপ্লিট স্কোয়ার হয়ে গেল 4m স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, সো 4m স্কোয়ার প্লাস 3 ইন্টু 4m স্কোয়ার প্লাস 3। আমার কিন্তু এটা রিপিটিং রুট, এটা আমার একটা সেগমেন্ট, এটা আমার আরেকটা সেগমেন্ট, আর এক একটা রিপিটিং রুটের মধ্যে আবার স্কোয়ার আছে। সো m1 আর m2 ইজ ইকুয়াল টু কী হবে? প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ নেগেটিভ 3/2, সো এটাও আমার আসলো আবার রিপিটিং রুট। অন টপ অফ দ্যাট এটা হচ্ছে আমার কমপ্লেক্স সলিউশন, কারণ এমকে সলভ করলে কী হবে, এম স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি আমি লিখি, লেটস সি দ্যাট, এখানে আসলে কি আসবে, এখানে হচ্ছে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে এম ইজ ইকুয়াল টু কী হবে,
m is equal to plus minus root over minus 3/4, এটাই আমরা লিখলাম প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3/4। কিন্তু এটা কিন্তু রিপিটিং রুট, কারণ এম স্কোয়ারের মধ্যে কি আছে, এম স্কোয়ার মিনস এম ইন্টু এম, তাহলে এখানে দুইটা এম আছে, m1 m2, এই যে m1 m2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -3/4, সো প্লাস মাইনাস আই রুট 3/2। সো তার মানে এখানে আমার একটা জিরো আছে, a ইজ ইকুয়াল টু জিরো, সো আই দ্যাট মিনস আই হ্যাভ a ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড b ইজ ইকুয়াল টু √3/2। ঠিক আছে, আমার এটা কমপ্লেক্স সলিউশন। আমি যখন এটাকে সলভ করব, এই দিস ওয়ান লুকস এক্স্যাক্টলি লাইক দ্যাট, এটার সাথে এটার কোনো ডিফারেন্স নেই, তাহলে m3 আর m4 হয়ে যাবে প্লাস মাইনাস আই √3/2। ঠিক আছে, সো 0 প্লাস মাইনাস আই √3/2, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, দিস ইজ মাই এ, দিস ইজ মাই বি। সো বেসিকলি পার্ট 2 ইজ দ্য রিপিটেশন অফ পার্ট 1। সো এইটাকে যদি আমি প্লেসমেন্ট করতে পারি, এইটার রিপিটেশন হবে এটা। সো m3 and m4 are the repeating roots of m1 and m2, m3 এবং m4 m1 m2 রিপিটিং রুট। এখন আমি এটাকে লিখব, কারণ আমাকে মনে রাখতে হবে আমার দুইটা কেস, আই এম ডিলিং উইথ টু থিংস, একটা হচ্ছে রিপিটিং রুট, আরেকটা হচ্ছে কমপ্লেক্স রুট। সো আমাকে দুইটা মনে রাখতে হবে, রিপিটিং রুটের জন্য আমি কি করি, কমপ্লেক্স রুটের জন্য আমি কি করি। সো আই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট m3 and m4, that means this segment is the repeating root of m1 and m2, that segment, and together they are complex. So let's write it. Y is equal to c1 e to the power ax, আমরা জানি a is equal to 0, b is equal to √3/2, এখানে আমরা দেখতে পাচ্ছি c1 e to the power ax cos bx, c2 e to the power ax sin bx, এইটুকু পোর্শন হচ্ছে সলিউশন ফর m1 and m2, ডান। এখন আমি লিখব সলিউশন অফ m3 and m4, সলিউশন অফ m3 and m4 হচ্ছে রিপিটিং রুট, কাজেই m3 আর m4 যখন লিখব তখন আমাকে x লিখতে হবে, ইন্ট্রোডিউসিং x, বিকজ দ্যাট দোজ আর রিপিটিং রুটস। So c3x e to the power ax cos bx, c4x e to the power ax sin bx। এখন আমরা দেখতে পারবো এই যে এইটা হচ্ছে m1 ভার্সেস m3, সো m1 আর m3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, m2 ভার্সেস m4, m2 আর m4ও ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ওদের দুইজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে m4 এর সাথে একটা x আছে, m2 এর সাথে কোনো x নেই। m1 আর m3ও এখন ইন্ডিপেন্ডেন্ট, কারণ m3 এর সাথে একটা x আছে, m1 এর সাথে কোনো x নেই। সো নাও উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার সলিউশন। নেক্সট প্রবলেম হচ্ছে নাম্বার 5, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড ইটস অ্যান ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এখানে ইনিশিয়াল ভ্যালুতে তার মানে আমি কি বুঝতে পারছি, এই ইনিশিয়াল ভ্যালু থেকে বোঝা যাচ্ছে যে এই যে এখানে 1 আছে, এটা কার ভ্যালু, অফকোর্স দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স, নো সরি নট দ্য ভ্যালু অফ এক্স, আমাদের এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে টি, সো বি কেয়ারফুল, এটা হচ্ছে টি, এইটা হচ্ছে টি। সো ওয়েন টি ইজ ইকুয়াল টু 1 দেন ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু 2, ওয়েন টি ইজ ইকুয়াল টু 1 দেন ওয়াই ইজ ইকুয়াল টু 0, টি যখন 1 হবে ওয়াই হবে 0, টি যখন 1 হবে তখন ওয়াই প্রাইম হচ্ছে কি 2, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে অরিজিনাল ওয়াই, অরিজিনাল ফাংশন। ওকে, সো লেটস সলভ ইট। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি এটাকে এভাবে লিখছি ওয়াই ডাবল প্রাইম মাইনাস 4 ওয়াই সিঙ্গেল প্রাইম মাইনাস 5 ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমি সাবস্টিটিউট করছি ওয়াইকে ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে, ডিফারেন্সিয়েট ওয়াই ফার্স্ট টাইম এম ই টু দি পাওয়ার এম এক্স, ডিফারেন্সিয়েট ওয়াই সেকেন্ড টাইম এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এই ইনফরমেশনগুলো ইকুয়েশন 1-এ সাবস্টিটিউট করলাম, দিস ইজ হোয়াট উই হ্যাভ। এখন এই ইকুয়েশনটাতে আমরা ফ্যাক্টর করতে পারি ই টু দি পাওয়ার এম এক্সকে, সো লেটস ডিভাইড দি এন্টার ইকুয়েশন বাই ই টু দি পাওয়ার এম এক্স। আমার রেজাল্ট হচ্ছে এম স্কোয়ার মাইনাস 4m মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো লুক এট দিস, মিডল টার্ম ব্রেক করলাম, m মাইনাস 5 ইন্টু m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, নন রিপিটিং রুট, সলিউশন কি হবে c1 ই টু দি পাওয়ার m1x, c2 ই টু দি পাওয়ার m2x,
ওকে, এখন আমি ভালো মতন ইনফরমেশনগুলো গ্যাদার করি। আমার অরিজিনাল ফাংশনের ইনফরমেশন আছে, ফার্স্ট ডেরিভেশন অফ দ্য ফাংশনের ইনফরমেশন আছে। সো আমি ওয়াই যদি এইটা হয় c1 e⁻5x c2 e⁻−x, তাহলে ওয়াই প্রাইম কী হবে? ওয়াই প্রাইম উইল বি c1 5 e⁻5x c2 -1 e⁻−x। এই যে দিস ইজ দ্য ফার্স্ট ডেরিভেশন অফ ওয়াই। এখন কোয়েশ্চনে দেওয়া আছে ওয়াইজ অফ 1 = 0, তার মানে যখন টি এর ভ্যালু 0 হবে তখন ওয়াই এর ভ্যালু 1। সো লেটস রাইট ওয়াইজ অফ 1 = c1 e⁻5x c2 e⁻−x। তাহলে এই যে 1 উইল বি রিপ্লেসড, এই যে x এর ভ্যালু, এখানে আসলে হয়তো টি লিখলে বেটার হতো, আই শুড হ্যাভ ব্রট টি ইনস্টেড অফ এক্স, কারণ এক্স তো আসলে আমার ভেরিয়েবল না, আমরা এক্স দিয়ে করছি। সো লেটস চেঞ্জ ইট টু এক্স, লেটস চেঞ্জ এভরিথিং টু এক্স, লেটস লেটস চেঞ্জ দিস, টি না লিখে এক্স লিখি তাহলে হয়তো প্রবলেমটা বুঝতে ইজি হবে। লেটস রাইট ইট x², টি এর জায়গায় এক্স লিখে দিচ্ছি। সো আমাদের উই আর অন দ্য সেফ সাইড, এটা টি এর জায়গায় আমি এক্স করে দিচ্ছি। ওকে, সো this is my x and that is y and this is again x and that's y prime. So আমি t use করলাম না, যেহেতু আমি mx use করছি, so just changing and writing it in terms of x. So y's of 1 is equal to this, তার মানে x will be replaced by 1, এই যে x equals to 1, so সব এগুলাকে 1 বানালাম। এখন y's of 1 কোয়েশ্চেনে কি দেয়া আছে, y's of 1 is equal to 0, এই যে 0 লিখলাম। সো c1 e⁻5 c2 1 ডিভাইডেড বাই e, কারণ e⁻−1 হচ্ছে 1 ডিভাইডেড বাই e, এইটাকে বলছি ইকুয়েশন এ। আরও একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে y প্রাইম অফ y ইজ ইকুয়াল টু 2। সো y প্রাইম অফ 1 ইজ ইকুয়াল টু 2, y প্রাইম অফ 1 এর জায়গায় 2 লিখলাম। আর এই যে 1 হলো এই ফাংশনটাতে, তার মানে x উইল বি রিপ্লেসড বাই 1। সো x এর জায়গায় আমি শুধুমাত্র 1 বসালাম। 1 বসানোর পর আমার থাকলো 5 c1 e⁻5 মাইনাস c2 e⁻−1 হচ্ছে 1/e, এটাকে বলি ইকুয়েশন বি। এখন আমার দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, এই যে ইকুয়েশন এ, ইকুয়েশন বি। সো আই হ্যাভ টু ইকুয়েশন, টু আননোন, দোজ আর c1 অ্যান্ড c2। ইকুয়েশন এ প্লাস বি যদি করি, আমার থাকে 6 c1 e⁻5 ইজ ইকুয়াল টু 2, সো c1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 ইন্টু e⁻5। Substitute c1 into equation A, so I have 1 divided by 3 e⁻5, এটা হচ্ছে আমার c1 e⁻5, এই যে equation A, plus c2 1/e. Okay, so 1/3 plus c2 1/e is equal to 0. So c2 by e is equal to negative 1/3, c2 is equal to negative e by 3. So now I have both the value of c1 and c2. এখন সাবস্টিটিউট করব c1 c2 কে ইকুয়েশন নাম্বার 2 তে, এই যে এটা আমার ছিল ফাইনাল সলিউশন y is equal to what, এটা আমার ইকুয়েশন 2, c1 c2 এর ভ্যালু সাবস্টিটিউট করলাম, দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার।